এদিকে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার চোখে এই বাংলাদেশ দল অচেনা। অস্থিরতা বিরাজ করছে দেশের ক্রিকেটে, কোথাও নেই স্বস্তি। একদিকে সভাপতি ফারুক আহমেদকে নিয়ে উত্তাল, অন্যদিকে হ্যাট্রিক টি-20 হারে ক্ষতবিক্ষত টিম বাংলাদেশ। তবে কি বাইরের ঘটনাগুলোর প্রভাব মাঠের ক্রিকেটেও? কে আসবে, কে থাকবে, কে যাবে, সেটা তো ক্রিকেটারদের কিছু নেই। ক্রিকেটাররা তো মাঠে যে পারফর্ম করবেন, তাদের কাছে পারফর্ম করে, এবং আমি শিওর যে তাদের অনুষ্ঠানের কোনো সমস্যা হচ্ছে না। সাবেক অধিনায়কের চোখে অচেনা হয়ে উঠেছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মাঝে লড়াকু মানসিকতার অভাব দেখছেন। বাংলাদেশ দলটাকে একটু অচেনা মনে হচ্ছে আমার কাছে। কোনো কিছু সিনক্রোনাইজেশনটা কেন জানি ঠিক মতো হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে আমরা জিতেছি। সাফল্যের জন্য লিটনকে টি-20 নেতৃত্ব দিয়েছিল ক্রিকেট বোর্ড, কিন্তু আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও হোঁচট খেয়ে শুরু। তবে এখনই লিটনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে নারাজ বাশার। যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দুটো সিরিজ দিয়ে জাজ করে ফেলি, তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলাদেশ শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপর আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শঙ্কায় ক্লোজ ডোর অনুশীলনের পথ বেছে নিয়েছিল বাংলাদেশ। সাফল্য না এলেও এমন সিদ্ধান্তের পক্ষে সাবেক অধিনায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।